রাত 11টা। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। রাহুল তাড়াহুড়ো করে ট্রেনে উঠল। সিটে বসতেই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এই যে ভাই, আমার সিটে বসছেন কেন? রাহুল অবাক হয়ে তাকিয়ে দেখে এক মেয়ে হাতে টিকিট ধরে দাঁড়িয়ে। আপনার সিট? হ্যাঁ, 21 নম্বর সিট আমার। রাহুল টিকিট বের করে দেখে ওর সিটও 21 নম্বর। এটা কিভাবে সম্ভব? মেয়েটি বিরক্ত হয়ে বলল, আমি কি মিথ্যে বলছি? রাহুল বুঝতে পারলো ঝামেলা লেগেছে। টিটি ডাকতেই হবে। কিন্তু ঠিক তখনই ট্রেন ছেড়ে দিল। টিটি দূরে দাঁড়িয়ে হাত নেড়ে বলল, আগামী 2 ঘন্টা পর্যন্ত কিছু করার নেই, ম্যানেজ করে নিন। মেয়েটি চোখ রাঙিয়ে বলল, দেখুন, আমি কারো সঙ্গে সিট শেয়ার করি না। রাহুল একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি তো একদম মনের মতো সঙ্গী খুঁজছিলাম। মেয়েটি চোখ ঘুরিয়ে বলল, বোকা। আধ ঘন্টা পর মেয়েটি বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, তোমার নাম কি? রাহুল। আর তোমার নাম কি? মোহনা। ও, সুন্দর নাম, তবে রেগে গেলে ভয়ঙ্কর লাগে। মোহনা এবার হেসে ফেলল, তুমি সবসময় এমনই বোকা। রাহুল কাঁধ ঝাঁকালো, মাঝে মাঝে বেশি। দুজনেই হেসে উঠল। কেমন যেন একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে। কথার মাঝে রাহুল জানতে পারল মোহনা যাচ্ছে কক্সবাজারে একা। কক্সবাজারে একা কেন? মোহনা একটু চুপ থেকে বলল, কারণ আমি একটা রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি। রাহুল কৌতূহলী হয়ে গেল, রহস্য? মোহনা হাসলো, একটা পুরানো ডায়েরি পেয়েছি দাদুর ট্রাঙ্কে। তাতে লেখা আছে আমাদের পরিবারে একটা গুপ্তধন আছে। আমি যাচ্ছি সেটাই খুঁজতে। রাহুল এবার পুরোপুরি অবাক। তুমি মজা করছো? না, সিরিয়াস। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি তোমার সঙ্গে যেতে চাই। মোহনা অবাক হয়ে তাকালো, তারপর বলল, তুমি ভয় পাও না? রাহুল মুচকি হেসে বলল, আমি রোমাঞ্চ ভালোবাসি। রাত গভীর হতে থাকলো। মোহনা আর রাহুল গল্প করতে করতে কক্সবাজারে পরিকল্পনা করতে লাগলো। হঠাৎ ট্রেনের আলো একবার জ্বলে উঠলো, আবার নিভে গেল। রাহুল মোহনার দিকে তাকিয়ে বলল, তাহলে কাল সকালে আমরা গুপ্তধন খুঁজতে নেমে পড়ব, তাই তো? মোহনা হাসলো, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। কি? যদি গুপ্তধন পাই তবে সেটা আমাদের দুজনেরই হবে। রাহুল মুচকি হেসে বলল, তাহলে তো আমি আগেই ধরা খেয়ে গেছি। মানে? মোহনা জিজ্ঞেস করলো। রাহুল মুচকি হাসলো, কারণ আমি তো আগেই আমার গুপ্তধন খুঁজে পেয়েছি। মোহনা অবাক হয়ে তাকালো, তারপর ধীরে ধীরে লাল হয়ে গেল। ট্রেনটা এগিয়ে চলল রাতের অন্ধকার ভেদ করে। আর সেই রাতেই শুরু হলো এক নতুন গল্পের যাত্রা একসঙ্গে।